নগাঁও দেওয়াতুলি সোনারুগাঁ থানা। আমার মেয়ে স্কুলও পরীক্ষা দেওয়া গেছিল, পরীক্ষার থেকে আর বাড়ি গেছে না। বিকাল 4টার দিকে আমি তুবানির ধরছিলাম, আমার মেয়ে আর পাইছি নাই এখন পর্যন্ত। আমি তুবাই মঙ্গলবারে 4টার পরে আমার মেয়ে আর বাড়ি গেছে না। আজকে পর্যন্ত আমি তুবাইতে আছি, আমি আমার মেয়ে পাই না। আমি চাইছি দেশবাসীর কাছে আমার মেয়েটা পাইলে আমার সুস্থ, মানে আমার মেয়েটা আমার জ্বালাইতো। আমার মেয়ের 6 মাসের তুই বাপ মরেছি নাকি, আমি মেয়ের পাইছে জীবনটা হাঁটাইছি। আমি সবার কাছে অনুরোধ করি আমার মেয়েটা যেন পথে আমি মেয়েটা আমার আর বুকে পাই, আমার ধন জানে আমার দয়া আমার বুকে আয়। আমি আপনার মেয়ের নাম কি? আমার মেয়ের নাম নুরজাহান আক্তার প্রমি। প্রমি। আর আপনার নাম কি? ফারুল আক্তার। ফারুল আক্তার। আপনার স্বামীর নাম? সিদ্দিক আলী। উনি মারা গেছেন। জি। গ্রামের নাম দেওয়াতুলি। গ্রাম দেওয়াতুলি, নগাঁও। নোয়াগাঁও 5 নং শানখলা ইউনিয়ন। তো আপনার মেয়েটা গত 12 তারিখ মানে স্কুলও গেছিল, শানখলা আইডিয়াল স্কুলও গেছিল পরীক্ষা দেওয়ার লাগিয়া। দেওয়াতুলির আইডিয়াল স্কুল। দেওয়াতুলি আইডিয়াল স্কুল। 4টার পরে আমার মেয়ে 4টার পরে বাড়িতে এসে না মেয়ে। তখন আপনার মেয়েটা কি বয়স কত মেয়ের? বয়স 13-14 হইব। ভাই অসহায় মানুষে সাহায্য কিচ্ছু না করতে পারুন, টাকা তেমন লাগতো না ভাই, পয়সা তেমন লাগতো না। দুকিনি মারে ওই এতিম মেয়েটারে ফাওয়ার লাগিয়া মার একটু সাহায্য করবা, একটা শেয়ার কমেন্ট দিবা। আর কাহিনীটা আপনারা শুনুন, মেয়েটা কিন্তু পাওয়া গেছে মমি সিং। কোন দিন পাইছেন মেয়েটা আপনারা? মমি সিং বুধবারে। মেয়ে হারাইছে কোন দিন? মেয়ে হারাইছে মঙ্গলবারে। বুধবারে কে হয়ে পাইছেন মেয়ে? খবর কেমনে পাইছেন? বুধবারে রাত্রে আমার পাশের বাড়িতে খবর আইছে মেয়েটার ওইখানে আটক আছে। কোন আটক আছে? মমি সিং চৌরাস্তায়। নান্দাইল চৌরাস্তায়। কার বাড়ি? কাজল মেয়ার বাড়ি। মেয়েটারে একটা মোবাইল একজনে দিছে, কিছু শারীরিক সহযোগিতা করতে, কিভাবে স্কুল থেকে পাচার করতে। আরো কয়েকজন তার সাথে জড়িত। প্রথমে ফাতেমা, সে মোবাইল কিনে দিছে। মোবাইলটা ফাতেমার বাড়ি সঠিক জানা নাই, কেন 6-7 মাস হয়েছে আইসে এখনো তাহে সোনারগড় থাকে যে আমাদের পাশের বাড়ি। আচ্ছা, যে তোমরা যে মমি সিং পাইলা, কেমনে সন্ধান পাইছি আমার এক ফুফাতো ভাইয়ের মাধ্যমে। ফুফাতো ভাই আমরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে বলছে কেন মানে আপনারা ওইখানে গেছেন মমি সিং পরের দিন বুধবারে গেছেন? বুধবারে গেছি গিয়া তারপরে এর আগে কোনো ভিডিও পাঠাইছেন আপনারা? বৃহস্পতিবারে সকালে আমরা মমি সিং গেছি, যাওয়ার পরে এর আগে কোনো ভিডিও দেয় নাই। যাওয়ার পরে এখানে একটা ভিডিও দিছে, ব্যাগটা দিছে, মোবাইলটা দিছে। ওই আপনারা যে মেয়ে হারাইছে, মেয়ের নাম কিতা? নুরজাহান আক্তার প্রমির ব্যাগ দিছে, স্কুল ব্যাগ। আর কিতা দিছে? মোবাইল দিছে। আর কিতা দিছে? আর একটা ভিডিও দিছে। ভিডিওটা দেখাচ্ছি একটু। আমি তোমারে কই পাইছি বাসে তোমারে চৌরাস্তাতে কোন পর্যন্ত গেছি? নান্দাইল। আচ্ছা 5 মিনিটের তো বাসে আসলাম। নান্দাইলতে কিভাবে পাইছি চৌরাস্তা? অটো দেয়া। আমি তোমারে শারীরিক ভাবে মানসিক ভাবে কোনো হেনস্থা করছি? সত্য কও। আচ্ছা আমি তোমারে ডিরেক্ট কই লইছি আমার বাড়ির, এটা আমার বাড়ি, ঠিক আছে? আমি তো তোমারে কোনোভাবে কোনো কিছু করি নাই, তোমারে কোনো টর্চার করি নাই, ঠিক আছে? তো তোমার বাপ মারে আয়া ফোন দিছি, বাড়িতে এই ফোন দিছি। আচ্ছা এই যে অনেকজন মানুষ আছে, ঠিক আছে? আমার মা আছে, চাচি আছে, এই যে আমিও আছি। এই হচ্ছে কাজল মিয়া। আমার বাড়িতে নিয়ে এসেছি। তার নাম কাজল না? হ্যাঁ, কাজল মিয়ার ভাতিজা। কাজল মিয়ার ভাতিজা, মানে ওই লোকটাই মানে আপনারা নিছে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন তো, এই মমি সিং এর লোকটাই মানে ফোন দিয়ে আপনারা নিছে সেখানে নিয়ে কি কইছে? সকালে মেয়ে বাড়িয়ে গেছে গিয়া। তোমার বাসায় ছিল, 6:30 পরে বাড়িয়ে গেছে। তার বাসার থেকে একলাই মেয়ে গেছে গিয়া। আমার ফুফাতো ভাইয়ের বিষয়টা জানাইছে। আমার ফুফাতো ভাই আমরা যখন গাড়িতে উঠছি, মানে আমরা সবকিছু ক্লিয়ার করছি। আপনারা কি সোনারগড় থানা জিডি করছেন? থানার ওসি বা দারোগা তারা কিছু করছেনি? তারা কিছু করে নাই, বলছেন আমরা এখানে জানাই বলে। আমরা তো বই না হারা, আমরা মাথা উজ্জ্বল, আমরা মাথা কোনো ঠিক নাই। আমার বড় ভাই কিতা মাথা কিতা ইটা লাগতো না।
শাহিন ভাই কয় আর তানার জি কি করা লাগে? প্রমি আপনার কি হয়? আমার আপন ছোট বোন। আপনার এক ভাই এক বোন? না, আমরা 3 ভাই 1 বোন। 3 ভাই 1 বোন। তো এখন সুপ্রিয় দর্শক, ও ভাই, মানুষ তো মানুষের লাগে রে ভাই, আর জীবনের লাগে রে ভাই। ওই যে মহিলাটা কাঁদতেছে ভাই, দেখেন সোনারগড়ের একটা চক্র। আমরা ধরে টুকরা আছে আমার বোন। 3টা বার কিছু 14 বছরের মেয়েটার বয়স 14 বছর, সে ক্লাস 8-এ পড়ে। কিছু লোক একটা কোটিওয়ালা মোবাইল কিনে দিছে, দিয়া কিনে দেয় গাড়ি তুলে, সিএনজি দিয়ে গাড়ি তুলে দিছে। তো আপনারাও তো ভাবতে পারেন মেয়েটা কোনো মানে অন্য ছেলের সাথে সম্পর্ক করে না ভাই, এটা না ভাই। মেয়েটা কই পাঠাইছে? মেয়েটা কিন্তু ওই যে পাচার করছে, পাচার কারীরা মেয়েদেরকে পাচার করিয়া সোনারগড়ে একটা চক্র আছে, এটা মমি সিংহের চক্র। এই চক্রটায় মেয়েটারে পাচার করিয়া ওই মমি সিংহ, ওই যে নান্দাইল চৌরাস্তা, ওই যে খাজলের নাম খাজল মিয়ার বাড়িতে তারা সন্ধান পাইয়া গেছে, গিয়া সেখানে গিয়া যখন খাজল মিয়ারা ধরছে, সে একটা ভিডিও দিছে না, ওই যে ভিডিওটা দেখাইলাম, সে একটা ভিডিও দিছে, দেওয়ার পরে কইছে মেয়েটা আজকে সকাল 6টায় এখান থেকে চলে গেছে। তো আসলে ওই খাজল মিয়ারে ধরলে আমরা কিন্তু আসল রূপ কিন্তু আমরা পাইলিমু। আমরা বললাম থানার যাওয়ার জন্য, ওরা ময়মরুগ্বির মাধ্যমে আমরা ব্যাগটা মোবাইলটা বুঝাই দেওয়া দিয়েছি। ওই প্রমিম ব্যাগ মোবাইল দেয়ার স্কুল ব্যাগ স্কুল ব্যাগ মোবাইল এরা টানা যাইতে দেয় নাই, থানার যাইতে দেয় না। ওই যে মমি সিংহের খাজল মিয়া। তো আপনারা সোনারঘাটের থানা কি বলছেন? ওসি সাহেব কি কইছে? আইনা জমা দিছি, এইটা আইনা খালি থানার মধ্যে থানার মধ্যে ওসি সাহেব কোনো পদক্ষেপ নেয় নাই? ওসি সাহেব মোবাইলও জমা আছে। মোবাইলও জমা আছে ওসি সাহেবের দ্বারা, ওসি সাহেব কোনো অ্যাকশন করাকরি ভাবে তো আমি বলবো সোনারগড় থানার সম্মানিত ওসি মহোদয়, এবং আপনারা কি র্যাবের কাছে গেছেন বা আর্মির কাছে গেছেন? না, যাই নাই। তো যারা সেনাবাহিনীর লোক যারা আছেন, দেশটা কিন্তু একটা মানে নাজুক অবস্থায় চলছে দেশটা। অর্থাৎ দেশে তো উপজেলা চেয়ারম্যান নাই, এমপি নাই, মন্ত্রী নাই, অর্থাৎ কেউ কারোর কথা শুনে না। যারে যেমনে মনে চায় মাইছে কোন করতেছে, মারার করতেছে, চিন্তাই করতেছে, যে যেমনে ভারে। এখন ভাই এই অসহায় মানুষগুলো হয়ে যাবে রে ভাই। স্কুলে যাই বলা 20 টাকা দিয়েছি। 20 টাকা আবার দিয়ে গেছি গিয়া। আজকে 5 দিন হয়েছে। আমার বোনের আশেপাশে মানুষ সুপ্রিয় দর্শক, আপনারাই পারবেন এই ভিডিওটা শেয়ার কইরা কমেন্ট কইরা, আপনারা দ্বারাই সম্ভব যে ওই মেয়েটার এই প্রমিরে মাটির তল থেকে বার করতে পারবো একমাত্র আপনারা দর্শকরা পারবেন, আর কেউ পারবে না। তো ভাই আপনারা দ্রুত গতিতে শেয়ার কইরা, ভিডিওতে যার ছবিটা দেখলেন মমি সিংহের নান্দাইল চৌরাস্তার খাজল মিয়া, তারে আইনে হাজির করতে হইব যে কোনোভাবে। তার মাধ্যমেই মেয়েটা কিন্তু পাচার হইছে। তো আপনারা দয়া কইরা ভাই আমার ভিডিওটা শেয়ার করবা ভাই, আর এই অসহায় মানুষগুলারে সাহায্য করবা। ইমানি দায়িত্ব হইল যে একটা মানুষে আমরা সাহায্য করা। যেহেতু দেশ বিচার আচার নাই, আইন নাই, আইন প্রয়োগ নাই, এবং উপজেলা চেয়ারম্যান নাই, মেম্বার নাই, ইউনিয়ন চেয়ারম্যান নাই, কিচ্ছু নাই। সুতরাং কেউ ডরায় না, কেউ ভয় করে না। এলাকার কিছু মানুষ সহযোগিতা করে, বিভিন্ন জায়গায় পাচার করে। চেয়ারম্যানরা জানাইছি, ইনশাল্লাহ আপনারা আইসুন আমার কাছে, আমার দর্শক আপনারা সাপোর্ট করবো। চেয়ারম্যানকে জানাইছি, মেম্বারে জানাইছি। এই বিষয়ে আমি কথা কইলে আমার হুমকি দেয়। কেন হুমকি দেয়? আমার উপবাদ্য ভাই সে নৌবাহিনীর চাকরি করেছে, আমার হুমকি দিছে, রেকর্ডিং তো আছে আমার। আপনার ফুয়া তো ভাই উপবাদ্য ভাই সেখানে হুমকি দেয়, সে হুমকি দেয়, কয় যে অযথা কেন আমার বাইরে আসামি দিবে। তার ভাই আর কোনো আসামি দেয় না। আমি বলছি থানার যোগাযোগ করতো, তার বাইরে থানা ডাকাইছে। তার ভাই আমার রাত্রে হুমকি দেয়। আমি রাত্রে 12টার সময় স্বাস্থ্যগঞ্জ ভাগ্যে যাই বাড়িতে। তো আপনার ফুয়া তো ভাই যে নৌবাহিনী চাকরি করে, তার বাইক ইরাতে সম্পৃক্ত আছে, আপনি কি মনে করেন? সেটার মাঝে তার ভাই আমরা সবকিছু তথ্য বার করে দিছে। ওই নৌবাহিনী চাকরি তার নামটা কি? নৌবাহিনীর চাকরি যে করে তার নাম মোহাম্মদ জুবাইল মিয়া। আর তার ভাই যে ভাইয়ের মোবাইলটা বার করে দিছে, তথ্যটা যে ভাই তথ্যটা বার করে দিছে, এটা হচ্ছে মোহাম্মদ শাহিন মিয়া। শাহিন মিয়া। তো আপনারা ধারণা কি সে ওই কাজটা করছে? শালি রেঞ্জে জায়গা দিছে, তার শালি এটার মাঝে পুরা জড়িত। ওই যে ফাতেমা আক্তার, ওই সে মোবাইল জুবাইরের শালি, জুবাইলের শালি, শাহিনের শালি, শাহিনের শালি ফাতেমা আক্তার সম্পৃক্ত। আপনি কইন যে মোবাইল কিনে দিছে, সিম কিনে দিছে। আমার মেয়ের আপনি মেয়ের গাড়ি তুলে দিছে ফাতেমায়, দিয়া কত শাহিনের শালি ফাতেমা গাড়ি তুলে দিছে। গতকালকে তারা ডাকাইছেন, তারা বিভিন্ন মিথ্যা অজুহাত অজুহাত দেখায়।
শাহিনে শাহিনের শাল্যে শাহিনে আছে কোথায়? এখন এখন এরা আবার টানা আসার জন্য মনে হয় সপ্তাহ মিলাই মাননীয় ওসি মহোদয়, তো আপনি সপ্তাহ মিলে একটা অ্যাকশন নেন, আর আমার দর্শকরা সাপোর্ট করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনার মেয়ের সন্তান পাওয়া যাইব। আল্লাহ যেন তার গাইবি খাজানার থেকে এই দুঃখিনী মায়ের কান্না যেন, চোখের পানি যেন বেচা যায় না, মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তার গাইবি খাজানার থেকে এই দুঃখিনী মায়ের সন্তান রে আল্লাহ যেন নর পশুদের হাত থেকে হেফাজত কইরা মায়ের কুলে আইনা মায়ের সন্তান রে পৌঁছাইয়ে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।